কৃষিকাজ গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের এই গ্যান্ডারিগুলোকে হারভেস্ট করব। এই যে দেখুন, বেশ কিছু গ্যান্ডারি হয়েছে। তো এখানে আজকে এই তিনটি, যে সামনের ক্যারেটের এই তিনটি গ্যান্ডারি পারবো। ওখানে আরও একটি আছে। দেখুন গ্যান্ডারিটা, দেখুন গ্যান্ডারিগুলো, এই যে গাছগুলো সেই অনেক লম্বা হয়েছে। আমাদের এই গ্যান্ডারিগুলো কিন্তু খেতে খুবই সুমিষ্ট এবং প্রচুর মিষ্টি হয় এই গ্যান্ডারিগুলো। এমনি আপনারা চাইলে ছোট ক্যারেটের মধ্যে ঘরে গ্যান্ডারি বা আখ চাষ করে খেতে পারেন। আমি এবছর এই ক্যারেট থেকে ইতিমধ্যে 10টা গ্যান্ডারি খেয়েছি। এই যে আজকে যদি আমরা এই তিনটা উঠাই তাহলে আমাদের এই বছরে 13টি গ্যান্ডারি হবে। এই গ্যান্ডারিগুলো যখন আমি কাটবো তখন আপনাদের সাথে শেয়ার করব। এই গ্যান্ডারিগুলো বেশ পুরনো হয়েছে, তাই আজকে আমরা এইগুলোকে কেটে ফেলবো, তো না হলে শক্ত হয়ে যাবে আরও। যদি দেখুন গ্যান্ডারিগুলো কি সুন্দর হয়েছে। তো আসুন এই গ্যান্ডারিগুলো আমরা কেটে নেই। তার আগে দেখুন আমার গ্যান্ডারি গাছগুলো কি সুন্দর হয়েছে, যেখানে কিন্তু আর অসংখ্য গ্যান্ডারির চারা আছে, ছোট ছোট চারা হচ্ছে। আসলে এটাকে কাটবো কি, আসলে এটাকে ভেঙে নিতে হয়। এই দেখুন গ্যান্ডারিটি কাটা হলো, এখানে রাখি। এটাও কেটে নেই। কিন্তু বেশ কষ্টসাধ্য ব্যাপার। আর একটি গ্যান্ডারি কাটা হলো। এই যে আরো একটি গ্যান্ডারি। দেখুন তিনটা খুব সুন্দর গ্যান্ডারি পেলাম। এখন এগুলোকে পরিষ্কার করার পালা। চলে আসলাম গ্যান্ডারিগুলোকে পরিষ্কার করার জন্য। একটা গ্যান্ডারি ইতিমধ্যে পরিষ্কার করে ফেলেছি এবং আমার ফ্রেন্ড আসছিল, ওকে ওটা দিয়েও দিয়েছি। এখন দুটো আমাদের জন্য আছে। এই দুটোকে পরিষ্কার করে নিচ্ছি। আগেই বলেছি এই গ্যান্ডারিগুলো কিন্তু খুবই মিষ্টি। সমস্যা একটাই, একটু শক্ত হয়। আমরা এই গ্যান্ডারি ছাড়াও আরও কিছু নতুন গ্যান্ডারি চারা করছি। সেটা হচ্ছে ফিলিপিনো আখ, ফিলিপিনো কালো আখের চারা তৈরি করছি। সেই আখটা আসলে আমরা খেয়েছিলাম এবং তার থেকে গ্যান্ডারির যে আগাটা থাকে, অর্থাৎ যে গ্যান্ডারির যে মাথাটা, ওটাকে রেখে দিয়েছিলাম এবং ওটা থেকে চারা করেছি। দেখুন গ্যান্ডারিটি পরিষ্কার হচ্ছে। দেখুন
গ্যান্ডারিটি পরিষ্কার হলো, এটাকেও করে নেই। গ্যান্ডারি বা আখের মাটি প্রস্তুতের জন্য আমরা 40 ভাগ মাটি এবং 40 ভাগ ভার্মি কম্পোস্টের সাথে 10 ভাগ বালি এবং বাকি 10 ভাগ হাড়গুঁড়া, শিংকুচি, নিমখোল এবং একটি ফাঙ্গিসাইড মিশিয়েছি। এভাবে মাটি প্রস্তুত করে তারপর গ্যান্ডারির মাথা বা আগা থেকে তৈরিকৃত চারা মাটিতে রোপণ করে দিই এবং 1 বছরের মাথায় আমরা এই যে 13টি গ্যান্ডারি ইতিমধ্যে হারভেস্ট করছি। এই যে দেখুন আমাদের গ্যান্ডারিগুলো পরিষ্কার করা হলো। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা 2টো গ্যান্ডারি থেকে 6 পিস হয়েছে, আর এর আগেরটা তো 3টা পিস হয়েছে, টোটাল 9 পিস গ্যান্ডারি পেয়েছি। এখন এটা খাবার পালা, এটা পরিষ্কার ধুয়ে এখন খাবার পালা। লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে ইশিকাস গার্ডেন ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।